হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা কিছু বলবার চেষ্টা করছি। যদি ভগবানে আস্থা না থাকে, ভগবানের রুচি না থাকে, যদি সংসার নিয়েই মত্ত থাকো, তাহলে জানবে তোমার দুহাতই ফাঁকা। এখানেও সন্তুষ্ট হবে না, ওখানেও সন্তুষ্ট হবে না। তাহলে তোমার যত বোধ বুদ্ধি সব ব্যয় হয়ে যাবে। তাই আগে থেকে ভগবানের ওপর নিজের বিশ্বাস এবং আস্থাকে জাগৃত করো। আর এই হরি কথা হলো শ্রেষ্ঠ উপায়। কত কিছুই তো শুনছো, ভালো লাগিয়ে নিচ্ছ, তাই ভালো লাগছে। খারাপ কথাও তো ভালো লাগে, কেন? তাই সংসারের কর্তব্য করো, কিন্তু এটা ভুলে গেলে তো হবে না যে আমি কি জন্য এসেছি, কি কর্ম করবার জন্য এসেছি। আসলে কেউ বলে দেয়নি, কেউ শেখায়নি, আশপাশেও কাউকে সেরকম দেখি না, শিখবো কি করে? গড়পড়তা সংসারী জীবন সবাই করে যাচ্ছে, তাই সেই সবের ব্যাপারেই আমি পরিচিত। তাই ঈশ্বরের প্রতি কোনো স্মরণ আসছেই না। তাই ভেতরে ভগবানকে বসাও, আর ভগবানের সাহারাই নাও, ভগবানের সঙ্গই করো, ভগবানের কৃপার চিন্তন করতে থাকো, এবং তারপর সংসারের ব্যবহার করো। তবে তোমার সংসারের প্রতি ব্যবহারেও একটা লালিত্য আসবে। ভগবান ছাড়া মনেতে আর কোনো কিছুকে স্থান দেবে না, সে যেই হোক। কাউকে ভালোবাসে না কেউ। যতক্ষণ নিজের স্বার্থ পূরণ হচ্ছে, তোমার কথা শুনছে, তোমার কাছে প্রিয় লাগে, অনুকূলতা। যখনই তোমার কথা না শোনে, তোমার ভেতরে বিরোধ ভাব উৎপন্ন হয়। সবাইরই এই অভিজ্ঞতা আছে। এই নয় যে খারাপ ব্যবহার করলেও আমার পছন্দ, তখন পছন্দ হয় না, পরে মেনে নিতে বাধ্য হই আমরা। সেইভাবেই সংসারের ধারা চলে আসছে। যদি প্রতিকূলতা আসে, তাহলে তুমি পছন্দ হয় না, কিন্তু ভগবানের কার্যে যদি প্রতিকূলতা আসে, সেইটা সহ্য করো না। ভগবানের কাজে মন দিয়ে এগোও, সেখানে প্রতিকূলতাকে কি করে জয় করবে বারবার ভাবো, যাতে তুমি ভগবানের স্মরণে, ভগবানের চরণে সমর্পিত হতে পারো। সেই দৃঢ়তা নিজের ভেতর আনতে হবে। আর যখন তোমার সেই রকম উদ্দেশ্য হবে ভেতরে ভেতরে, জানবে প্রভুও চুপ করে বসে থাকবে না, সেও তোমায় সাহায্য করতে শুরু করে দেবে। নাহলে তুমি এগোবে কি করে? তার কৃপা তো চাই চাই। তোমার একলার শক্তিতে তুমি কিছুই করতে পারবে না। তোমার জীবনের লাগাম প্রভুকে ধরতে বলো। অর্জুনের রথের লাগাম তো ভগবানই ধরেছিল। যতক্ষণ অর্জুন নিজের বুদ্ধি চালিয়েছে, ততক্ষণই জিততে পারেনি। বলছে আমি যুদ্ধ করব না, আমি সন্ন্যাস নেব, কারণ নিজের বুদ্ধি লাগিয়েছিল। কিন্তু যখন বুদ্ধি ভগবানের কাছে নিজের বুদ্ধিকে সমর্পণ করলো, ভগবানের হাতে নিজেকে ছেড়ে দিল, জয় সুনিশ্চিত। তাই ভগবান গীতায় বলল না যে যেখানে ভগবান রয়েছে সেখানে জয় নিশ্চয়ই হবে। তাই আমাদের জীবনে আমাদের মন হলো লাগাম, আর ইন্দ্রিয় হলো ঘোড়া। রথের ছবিটা দেখেছো তো?
সেই রথের ঘোড়াগুলোকে ইন্দ্রিয় মনে করো। ইন্দ্রিয় মানে চোখ, কান, নাক, মুখ, জিভ, ত্বক, জ্ঞান ইন্দ্রিয় বলে। এগুলো হচ্ছে ধরো ঘোড়ার সেই ঘোড়াগুলো। আর লাগাম যেটা ঘোড়ায় বাঁধা আছে সেইটা হলো মন। আর পেছনে যে রথী বসে আছে, সারথি যেটা ধরে আছে, লাগামটা ধরে আছে, সে হচ্ছে বুদ্ধি। আর পেছনে যে রথী আছে সে হলো আত্মা। তাই ইন্দ্রিয় মানে ঘোড়া, লাগাম দিয়ে বাঁধা আছে। তাই তোমার মন যখন ইন্দ্রিয়র সঙ্গে তো সবসময় জুড়ে আছে, তাই ইন্দ্রিয় যা কিছুই চাইছে, মন, চোখ কিছু দেখলো ভালো লাগলো, মন অমনি খবর পেয়ে গেল, মন অমনি রাজি হতে শুরু করলো, বুদ্ধি সায় দিল, ব্যাস তুমি গ্রহণ করতে শুরু করলে। এইভাবে তো কর্ম হয়ে চলেছে। তাই মন প্রভুকে দিয়ে দিলে তখন কি হবে? তখন ইন্দ্রিয় যেখানেই যেতে চাক, চোখ, কান, নাক, মুখ যেদিকেই বয়ে যেতে চায়, কিন্তু যদি মন প্রভুকে দিয়ে রাখো, সে সবাইকে সামলে নেবে, এদিক ওদিক যেতে পারবে না। কারণ মন হলো লাগাম, এই লাগাম যদি শক্ত হয় তাহলে ঘোড়া এদিকে ওদিকে যেতে পারবে না। এখন তোমার মনের স্থিরতা নেই, শুধু চাওয়াই আছে মনেতে, তাই যেখানে যা দেখছো সবই চাই। প্রভুর চিন্তায়, প্রভুর ভাবে, প্রভুর প্রেমে বা প্রভুর স্মরণে যখন তুমি যেতে থাকবে, তখন একবার সেই ভাব এসে গেলে এই স্থিতি তোমাকে আনন্দের দিকে নিয়ে যাবে। এখন তো তুমি ছটফট করে বেড়াচ্ছ, এইটা জীবনের সুস্থতা নয়। যদি নিশ্চিন্ত হতে চাও, শান্তি পেতে চাও, মনে আনন্দ আনতে চাও, তো একটাই রাস্তা, প্রভুর স্মরণে যেতেই হবে। অন্যথায় এইগুলো পাবে না, আর যা পেতে চাও পাও। তোমার দুহাত খোলাই আছে। সংসারের ভোগই তোমার লক্ষ্য যদি হয়, তো জানবে শেষ পরিণতি নিশ্চিত ভুগবে, কোনোদিন শান্তি পাবে না, শেষেও পাবে না। তাই এই পরিণতি বড়ই করুণ হয়। কিন্তু যদি লক্ষ্য উঁচু হয়, পার হয়ে যাবে। সত্য সুখ পাবার কথা মনে আনো, সত্য জীবন, বাস্তবিক জীবনকে জানো। পশুর জীবন নিয়ে থাকলে পস্তাবেই। অর্থাৎ অন্যান্য জীবনেও যে কর্ম আছে, সেই কর্মই যদি মানুষ শরীরেও আমরা করে যাই, তাহলে তফাৎ কি রইল পশুর সঙ্গে? যাতে রাগ, দেশ, হিংসা, ঘৃণা, বিকার বাড়ে, সেই রকম জ্ঞান সঞ্চয় করে কি লাভ? তাই আত্মার প্রসন্নতার জন্যে কর্ম করো। কারণ মনও সত্য নয়, অপমানও সত্য নয়, মানও সত্য নয়, কিছুই সত্য নয়। জীবাত্মা এবং পরমাত্মা, এদের মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে শাশ্বত সম্বন্ধ, পাকা সম্বন্ধ। সংসারে বৈরাগ্য আর পরমাত্মায় শান্তি, এই রকম বিচার এসে গেলে বেড়া পার হয়ে যাবে। খারাপ সঙ্গ, খারাপ বিচারকে ত্যাগ করো। খারাপ বিচার বলতে শুধু সংসার নিয়ে যে বিচার। ভগবান আর ভক্তের মধ্যে তো কোনো দালালের দরকার নেই। তুমি করো, তুমি পাবে। আর সংসারে প্রচুর হরিকথা এখন শুনতে পাওয়া যায়, অনায়াসে অনেক জ্ঞানের অধিকারী তুমি হতে পারো। এই সংসারে কর্মকাণ্ডের মাধ্যমে
তুমি যত চমকাচ্ছ, প্রভুর রাস্তায় গেলে এর থেকে অনেক বেশি তুমি চমকাবে। দেখো না, এই সংসারের লোকেরা অনেক কিছু হবার পরও মরে যাচ্ছে, কে মনে রাখে? বড়জোর ঘরে একটা ছবি টাঙিয়ে রাখবে, এই মূল্য। আর দেখো, যারা বিশেষ কিছু হয়েছে তাদের ছবি ঘরে ঘরে, কত ঘরেই আছে। তাই যদি তোমার প্রেম পরমাত্মার সঙ্গে হয়ে যায়, তো সে বড়ই সৌভাগ্যের। তুমি সংসারী বা সাধু যাই হও, তোমার লক্ষ্যকে নিশ্চিত করো। মূল কথা, প্রভুর প্রতি তোমার মন আকর্ষিত কি না। কারণ বিনা প্রেমে কেউ গোবিন্দর কাছে যেতে পারে না। সংসারে ঘন ঘন তোমার মন প্রতিকূলতার জন্য বিক্ষিপ্ত তো হচ্ছেই, ঘন ঘন। অভিযোগ করছো, কেননা তোমার সেখানে চাওয়া আছে। মনে রেখো, যতক্ষণ চাওয়া আছে অভিযোগ থাকবে। কিন্তু প্রেমে প্রতীক্ষা আছে, ধৈর্য আছে, আশা আছে যে ঠিক পাবো, দেরিতে হলেও হবে ঠিক। কারণ এই রাস্তা তো ডাইনে বাইনে যায় না, সোজা ভগবানের দরজা পর্যন্ত চলে যাবে। আর পরমাত্মার বিরহ তখনই হবে যখন সংসারে বৈরাগ্য আসবে। যতক্ষণ সংসারে আসক্তি, পরমাত্মায় বৈরাগ্য, তো এইসবই পাবে। আর যখন পরমাত্মার প্রতি আসক্তি, সংসারে বৈরাগ্য, আহা, তখন তো তুমি পরম ফল পাবে। পরমাত্মার প্রেমে পড়লে তোমার মধ্যে এমন নৈতিকতা আসবে যে কি করে ভালো হব, কি করে ভালো হব, সেই চিন্তাতেই তুমি থাকবে। ভালো হবো অর্থে নিজের দোষকে সরাবার চেষ্টা করা। আর পরমাত্মায় পৌঁছে গেলে সেখানে ভালো মন্দ বলে কিছু নেই। সেখানে তো শুধু অদ্বৈত ভাব, দ্বৈত ভাব তো আর নেই। তাই সেই পরম ফল পাবার জন্যে, পরম তৃপ্তি পাবার জন্যে পরম প্রভুর সঙ্গে সংযোগ করো, এতেই তোমার কল্যাণ হবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।